অনেকেই হয়তো জানেন না, আমরা সবসময় চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে যোগাযোগ করতে, পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গে যোগাযোগ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। গতকাল ৩/১২/২০২৪ রোজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে সকালে ১১টায় নিরাপদ সড়ক চাই, ছাত্র জনতার অঙ্গীকার। সংগ্রাম গৌরবের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই। নিষ্ঠা সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা কতখানি সেটি সরকার ও রাজনৈতিক নেতাদের ওপর নির্ভর করে। দীর্ঘ ৩১ বছর ধরে সড়ককে নিরাপদ করার জন্য যে সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে তা মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, বাংলাদেশের সকল মানুষকে ভালোবেসে আমরা কাজ করে যাচ্ছি। এই বিষয় নিয়ে আমরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছি। যখন যে সরকার ক্ষমতায় আসে সে সরকারই আমাকে ট্যাগ মারে, বলে আমি নাকি আওয়ামী লীগ করি, আমি নাকি বিএনপি করি। এটা কেন? এদিকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনস পর উপদেষ্টা আলহাজ আব্দুস সালাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ ফেডারেশনের সাংবাদিক ইউনিয়নের BFUJ মহাসচিব কাদের গনি চৌধুরী, উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের DUJ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। এই 3 মাস 3.5 মাসে কিন্তু আমরা এটাকে কমাতে পারিনি, কারণ এখানে কোনো কাজ হচ্ছে না। যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ হচ্ছে না, সেই নিয়ম এখানে পালন হচ্ছে। আমি আজকে আপনাদের কাছে চাই, আন্তরিকতার সঙ্গে চাই, শুধু মুখে এখানে কথা বলে যাবেন না, অন্তর থেকে বলতে হবে, অন্তর থেকে বলবেন, অন্তর থেকে কাজ করবেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইলিয়াস কাঞ্চনের জন্য নয়। আমি আমার জন্য চাই না। সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম, সিভিল সোসাইটি, রাজনীতিবিদ, আমরা কি কালেক্টিভলি তাদের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি? আমাদের তথ্য মন্ত্রণালয় এখন, আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না, দেশের মধ্যে কথা বলা হবে না, ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইন থেকে আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলো যে অপপ্রচার চালাচ্ছে এটা তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার বলছি না, এইটা একটা জাতীয় সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট। এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দেন, সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে, কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না। সব দল যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে, কিন্তু পরিস্থিতিটাতে কি হবে? মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে জঙ্গল মই, তখন বলে আল্লাহ নবী তুই গেলি, মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খেতে যে মই দেয়, তো এখন মানুষ ওইটা ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন রশি টানে, তো এখন গরু ক্রমে এর নিচে পড়ে গেছে, তখন আল্লাহ মানে বাঁচাও, মানে ধরা যায় একটা সরকারের, ধরা যায় একটা সরকারের ম্যাজিস্ট্রেটদের, এটা তো বিএনপি যায় করবে না। এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, পরিষ্কার, এই দলের কোনো কাজকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নাই, যদি কেউ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন নিয়েছেন অনেকে,